আননোন নাম্বার থেকে ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি? আম্মু হসপিটালে? কোন হসপিটালে রয়েছে এখন? অনেকগুলো টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরেই আপনাকে কল দিতেছি। টাকা কি রকম ম্যানেজ করা যায় আমি পাঠাচ্ছি টাকা আপনাকে। হ্যাঁ, আর আপনি ইমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা করেন, টাকার কোনো টেনশন নাই। যাই হোক, আমি ব্যবস্থা করে পাঠাচ্ছি, আপনি চিকিৎসা কন্টিনিউ করুন। ঠিক আছে? এতগুলো টাকা প্রয়োজন? কয় টাকা আছে মানি ব্যাগে? 2000 3000 টাকা মাত্র? এই টাকা দিয়ে চিকিৎসা টাকা কিভাবে হবে? এতগুলো টাকা প্রয়োজন? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো? কি যে করি আমি! Shit! কি বাতি যায় কি সে মন খারাপ কে? কাকা, আম্মুর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে, আর এই মুহূর্তে মনে করেন আমার কাছে 3000 টাকার বেশি এক টাকাও নাই। এতগুলো টাকা আমি কই পাবো আমি বুঝতে পারতাছি না কাকা। তাই একটা ডান মেরে দেই কি দেন কাকা? বইয়া পড়ি টাকাটা ওইবো কাকা? চান্স দিলে হয়ে যাবো, ডবল হইব না আরো ব্যবস্থা করবি। আচ্ছা ঠিক আছে কাকা, দেখি ট্রাই করি। হ্যাঁ চান্স চলেন করে বসি দেখ। তাহলে। হ্যাঁ বউ। আয়েন। আজকে যদি টাকাটা ডাবল হয়ে যায় কাকা, তাহলে মনে করো এই টাকাটা দিয়ে চিকিৎসাটা করে এলাম আমরা। হ্যাঁ আচ্ছা চলো। নে, তাহলে ডবল হইব। কাট ওই টাকা তো ডাবল হওয়ার কথা, টাকা দিয়ে সব লিয়ে দিতেছো তুমি। টাকা। চলো, টাকা তুই জিততে জিততে নিবি, তুই জিততে পারলে তুই সব লে যাবি কি আমার টাকা? আমি আমি তোর টাকা জিততে তোর যেতে মনি, তুই আবার আনবি আবার খেলবি, তুই করতে আনবি আমি দেখে লাভ আছে? বাসায় আচ্ছা যা ঠিক আছে। আর ঠিক আছে। শেষ। হ্যাঁ, টাকা থাকলে খেল, আর যদি কিছু থাকে তোর লাগে দিতে পারো। যা টাকা লে খেলিস, যা উঠ। আমার সব টাকা তুমি নিয়ে গেছো? তুই টাকা দিচ্ছিলিম না, তুই আবার টাকার কিছু থাকলে দে, বন্ধ করে খেল। তো আমি এখন চিকিৎসা করাম কি? চিকিৎসা করবি কি? আমি কেমনে কমু? আমি কেমনে কমু? আমি টাকা জিতে গেছে মনি। কি করছি? এই তুই যে জিততে আমার চিকিৎসা করবি কেমনে কমু? তোর কিছু থাকলে বেঁচে আমার কাছে আয়, আবার খেলতে বো। আমি কি টাকা জিতা তোর যেতে মনি, তুই জিতলি কি আমার দিয়ে দিনি? হ্যাঁ হ্যাঁ, আমি কি করলাম? এতগুলা টাকা হেরে ফেললাম। এখন আমি টাকা পাবো কোথায়? আম্মুকে টাকা পাঠাবো কিভাবে? এতগুলা টাকা আমি কিভাবে হেরে ফেললাম? জুয়া খেলা আমার একবারই উচিত হয়নি। ছি, আমি এটা কি করেছি? জুয়ার মতো খারাপ কাজ, খারাপ খেলা আমি খেলছি। ছি 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 ছি, এটা তো অনেক খারাপ একটি খেলা। মানুষ লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। আজকালকার পোলাপাইনের যে কি হয়েছে, সব জুয়া ক্যাসিনো খেলে একদম পুরো জীবন ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, কিরে ভাই দিকে বইয়া কি করতেছে? যাই তো একটু দেখি বগলে। কি মতো ভাই, কি হয়েছে আপনার? ভাই, একটা লোক ভাই আমার কাছে কিছু টাকা ছিল, অনেকগুলো টাকা দরকার, আম্মু অসুস্থ। একটা লোক ভাই, জুয়ারি লোক ভাই, আমার ধোকা দিয়ে ভাই আমার টাকাটি সব লয়ে গেছে ভাই। সব আমার টাকাটি লয়ে গেছে, আর আমি চিকিৎসা করাবো কি দিয়া? কিন্তু আমার আম্মু অসুস্থ। তুমি তো জানো যে জুয়া খেলা হারাম। ভাই জানি, লোভে পড়ছি ভাই, টাকা পাই না, আমার অনেকগুলো টাকা লাগবো। আমি এতগুলো টাকা কই পাবো এখন? আচ্ছা তুমি কার সাথে খেলছো? আমাকে মানুষের সাথে নিয়ে চলো। একটা মুরব্বী ভাই এখানে ছিল ভাই, একটা মুরব্বী আমার পড়ায় পড়ে ভাই টাকাগুলো সব লেগে গেছে ভাই। টাকাগুলো নিয়ে দিবেন আমার ভাই, আসেন, অনেক উপকার হইবো ভাই। আসো আসো ভাই, দেখি ইনশাআল্লাহ। চলো ভাই, চলো দেখি কে তোমার টাকা নিছে, যাই লোকটার কাছে দেখা ভাই করি। টাকাগুলো একটু উড়ে দেন ভাই, অনেক উপকার হইবো আমার। ঠিক আছে, কিন্তু জুয়া খেলা তো অপরাধ, তুমি জানো না? ওই যে ওই লোকটা, ওই যে ওই যে ওই যে ওই যে। মুরব্বী, একটু এদিকে আসেন দেখি। দেখে তো খুব সুন্দর মনে হইতেছে। আপনি বলে ভুলভাল বুঝ দেওয়া সব টাকা নিয়ে নিয়েছেন। আর আপনি একটা মুরব্বী মানুষ হয়ে মনে করেন যে কিভাবে একটা এরকম ছেলের সাথে আপনি জুয়া খেলেন? আপনার তো বোঝার প্রয়োজন ছিল। ভুলবার বুঝতেই নেই, ওই জুয়া খেলছে, টাকা হেরে গেছে। তো টাকা হেরে গেলে কি আমার টাকা দিয়ে দিবো? তুই আমি আমি হেরে গেলে তুই আমার দিয়ে দিত? আপনি তো একটা মুরব্বী মানুষ, আপনি ওরে ভুলভাল বুঝ না দিলে আপনি ওরকম একটা ছেলের সাথে আপনি কেন খেলতে যাবেন? আর আপনি তো জানেন যে ওর মা অসুস্থ, ওর মা অসুস্থ এই জন্য মনে করেন যে ডিপ্রেশন আছে। তার উপরন্ত আপনি মনে করেন যে ওকে বুঝ দিয়ে টাকা পয়সা সব নিয়ে নিয়েছেন। আপনি টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমি কেন টাকা ফেরত দেওয়া যাবো? আমি খেলছি, জিতছি, আমি জিতা টাকা কি দিয়ে দিবো নি? আচ্ছা মুরব্বী, একটা সমাধানে আসেন। কষ্ট করে ওনার টাকাটা ওনাকে ফেরত দেবেন। ছোট বাচ্চা মনে করেন যে এমনিতে অসুস্থ, ওর আম্মার চিকিৎসা করবে, হাতে টাকা নেই। আপনি এই সামান্য কয় টাকার জন্য তো আপনার কোনো সমস্যা হবে না, আপনি দিয়ে দিলে ভালো হয়। দিয়ে দিতে পারি, একটা সপ্তাহ আছে। যার মা অসুস্থ ওই লোক দেখবো গেলে ওই জুয়া খেলতে বইবো, টাকা দিয়ে দিতে পারি। ওই জীবনে আর জীবনে জুয়ার নাম দিব না, জুয়া খেলবো না।
যদি জুয়া খেলে তা আপনি দায়িত্ব নেবেন। ভাই তুমি কি আর কোনোদিন জুয়া খেলবা? না, আমি জীবনে আর জুয়া টুয়া খেলুম না। আজকে কথা দিছি, কসম খায় কথা দিয়ে কান ধরছি, আমি আর জীবনে জুয়া খেলুম না। আজকে যদি আমার টাকাগুলো দিয়ে দেয় তাহলে আমি আর কোনোদিন জুয়া খেলতাম না, কোনোদিন জুয়া খেলতাম না। এবার এদিকে আয়, ঠিক আছে, টাকা লিয়ে যা। এবার ওস্তাদ জুয়া খেলতে বুঝছিস বেটা, জুয়া খেলা ভালো, জুয়া খেলে ফকির হইতে যায়, বড় লোক হইতে পারে। দিয়ে দিলাম আজকে, আজ জীবনে জানি তোরা জুয়া খেলবি না তোরা। আমি আর কোনোদিন জুয়া হ্যাঁ, খেলতাম আজ জীবনে জুয়া খেলে মার চিকিৎসা করে বেড়ার জন্য মিলে পারো। ভিডিওটিতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বর্তমান সমাজের চিত্র। কারণ বর্তমান ছেলেরা রাতারাতি ধনী হতে চায়, আর রাতারাতি ধনী হতে গিয়ে প্রতিদিন রাতে কম্বলের তলে বাবা মার পাশে বসে জুয়া খেলে। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, আর বাংলাদেশের ছেলেগুলো প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা হারাচ্ছে, নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতেছে।